যে 10 কিলোমিটার তক 10 কিলোমিটার যে গেলে আসবে দূরত্ব যে আসবে সেই তেলটা পাবে হাফ লিটার। কিছু লোকে মানে বলে সে তরকারিটা ছদাত হয়ে গেছে, নতুন হয়ে গেছে, তো সেই দাদারাকে বলবো ও দাদারা যেমন লড়াইয়ের দিনে আসে আমার ঘরে মাছ ভাত খাবে বা মাংস ভাত পারি যেটাই পারি খাওয়াবো, লড়াইয়ের পরে দাঁত দেখাই দিব। দেখ কোনো তো ছাগল ছিল না সে হাফ হারাইন দেখাই দিতে পারবে বলবে। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু, আমি ইনজামুন আর আপনারা দেখছেন এলবি ইনজামুন ব্লগ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি কোটশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর আসরে। তো আজকে এনাদের আপনারা দেখে বুঝতে পারছেন যে কোন মালিকের সাক্ষাতে আছি। তো আজকে এনাদের কিসের নিয়ে এই আপডেট হবে আমি সম্পূর্ণ এনাদের কাছ থেকে জানছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার। তো দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি অবশ্যই। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম আছে কুইলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। তো আজকে আপডেট কিসের নিয়ে হবে? আপডেটটা আজকে হবে 2-4টা কমেন্ট ভাইরালারাকেও দিবার জন্য বলছি। আর এই যেটা তেলের বলেছিলি সেই গল্পটা ওরকম তো ফুটানি দিলে হবে না, যেটা দিতে হবে বলি, যেটা আমরা বলি সেটা করি। রঘুকুল রীতি সদা চলে যায়, প্রাণ চলে যাবে কিন্তু বচন যাবে না। যেটা তেল বলেছি সেটা এখনো দিব। সেই ভিডিওটার মধ্যে একটু তো দেখো, কোটশিলা থানায় তো আর কম গাড়ি নেই, বুঝলে। এই কারণে আমি তোমাকে বলে দিচ্ছি যে এটার কারণে ভিডিও আছে যে মোটরসাইকেল আলাদা দাদারাকে বলে দিলি যে 10 কিলোমিটার তক 10 কিলোমিটার যে গেলে আসবে দূরত্ব যে আসবে সেই তেলটা পাবে হাফ লিটার। এই যে আমাদের কোটশিলা থানার কেউ হয়তো মোটরসাইকেল কাকু কুটুমে দিয়ে দিল, ও গাড়িটা বের তেলটা ভরলে ওরকম তো দিতে যাওয়া যাবে না। এটা অফার দিয়েছি মানে অফার দিয়েছি, সেই রকম লোককে অফার দিয়েছি। পাশের লোক তো আসবে কে রে বাপ, ওই লোকগুলাকে তো তেল দিয়ে যাবে না। সেই কারণে যে 10 কিলোমিটার দূর যত লোক আসবে যেটা বলেছি সেটা করব, তেল দিবই। মানে আপনাদের পরে আগের আপডেটে দিয়েছিল যে দর্শকদের এটা অফার থাকবে হ্যাঁ নাকি? এটা অফার থাকবে, দর্শকদের বলা আছে। তো এরপর বলা আছে মানে দেখছি কিছুটা দু একজনে বলছে, তো সে গল্পটা আগে বলে দিয়ে ভালো যে আমাদের এখানে সামনে লোকে পাবে না। কোটশিলা থানার লোকে যদি তেল খুঁজে তাহলে কত লোককে দিতে পারবে, সে না বাইরের বন্ধুদের জন্য ওটা অফার থাকলো। মানে যে ব্যক্তি আসবে তাকে 10 কিলোমিটারের মধ্যে হতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ 10 কিলোমিটার হতে হবে। আর গাড়ির কাগজপত্র ওকে থাকতে ওকে থাকতে হবে, তবে তেল পাবে। মানে গাড়ির কাগজপত্র কি কি আনলে হবে কি? এখন ড্রাইভার লাইসেন্স আনতে হবে, আর ওর গাড়ির কাগজটা আনলে দেখালে হলো, তাহলে এই অফারটা পাবে। এই অফারটা পাবে। সেগুলো যদি না লড়ে তবে পাবে। এই অফারটা কি জন্য? মানে 1 নম্বর কাড়া যদি না লাগে তো? হ্যাঁ 1 নম্বর কাড়া যদি বাইরের কাড়া না লাগে তো লোকের বাইরের কাড়া জোর লিছে আর বুঝছে। আর আমরা বাইরের কাড়া গ্যারান্টি দিচ্ছি যে আমাদের খেলা দেখাবে। যটা কাড়া সেই জন্য অফার প্রত্যেকটা লোক বাইরের কাড়া দিয়ে নিয়েছি। মানে বাইরেরটা যদি না লাগে তাহলে অফারটা? হ্যাঁ গায়ের কাড়া তো লাগবে কি, বাইরের কাড়ার ভরসা দিতে হবে। পয়সা ধরে কিছু লোকে বলছে মাথা না চুয়ালে প্রাইজ নেই, ও সিস্টেমটা নাই। আমরা তো বলে দিয়েছি আমি জুহার পয়সা করি নাই, যে ঝান্ডিওয়ালা দিবে তবেই, ওটার দরকার নেই আমাদের। ধান বিকা পয়সা বটে আমাদের কোনো ব্যাপার নাই। আর কমেন্টওয়ালাকে ভাইরাকে বলছি যে যাই হোক, সবাই তো দুটো ট্যাং আর দুটো হাত থাকলে তো মানুষ হয় নাই। মানুষের মধ্যে কিছু জেলা সঠিক থাকে সেইগুলাই মানুষের বলে গন্তি যায়। 2-একটা কমেন্টওয়ালারা তোদের বংশর দোষ আছে, বুঝলে। তোরা পারিস যদি আমাকে মানে ফোন নাম্বারটা পাঠান দিবি যে এটা পয়সা ভেজে দে দাদা, তোদের যত আছি পরিবারটাই। তুই যেটা ভাবছিস না যে 1500 চুকাই নিয়েছে, তুই রোহিঙ্গার ব্যাপারে জানিস না। আর তুই কবে দেখেছিস সেটা তুই জানিস না। আজ রোহিঙ্গাওয়ালাকে জোর দিয়েছি তোমাকে বলে দিলি। আজ বহুত দিন আগে লোকে তো বলে আমার বাপে সিডিআইডি ছিল, আমি নিজে সিডিআইডি ছিলি। সেদিন রোহিঙ্গাওয়ালা দাদারা বিরাট ভদ্রলোক, কবে ওদের চুয়াড়ি আজ নেই। আমি বহুত দিন ওদের দেখে দিয়েছি আর ওরা আমি লড়াই দিয়েছি। আর আজ নেই, ওরা হয়তো বলছিল এটা রোহিঙ্গা কাড়া। ওরা আমাদের তার সিডি আমি ধরেছিলি, সেই সময় ওরা এসেছিল পূর্ণা সিডি ওরা দাদা নিয়ে দিয়েছে। তখন যেমন আমি কাড়া ওদেরকে লড়াতে দেখেছি, ওরা সঠিক লাগায়। আরো কি দাদার কাড়া ছিল 7 বাচ্চা ছিল, ওই কাড়াওয়ালা টুপিটা হেলমেটটা পিছনে ঢুকে যাইতেছিল রোহিঙ্গাড়ারও কোনো উপায় নেই।
আজের রসিক নয়, ও যার রসিক গুলা তুলনা করে রোহিঙ্গার পাশে তুলনা নেই। আমি দেখলি যে করছিল থানার রকম যারা বীর বললে দিই যে মাথা না ছোয়ালো প্রাইজ দিয়ে নিবো, বাকি রসিক গুলো বলতে পারে নাই। কিন্তু রোহিঙ্গারা ওরাও মরদেই পড়ে, লড়াই ভালো করে প্রত্যেকবার। আজ তো আমাকে জোর দিলে বলে শুনতো নাই, এমনও 5 লোকে জানে ওরাকে যে হ্যাঁ কেমন বটে আর কেমন রসিকের সঙ্গে কাড়াও খেলে। তাহলে এই কারণেই 1 নম্বর জোরটা রোহিঙ্গাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কারণে জোর দিয়েছি। আর এই জিনিস দাদাদের জিনিস ভরসা আছে ওদের কাড়ার ভরসায়, যে পুরা জোর দিবে তবে আমরা তেলটা দিবার জিনিস আমরা জানা আছে যে ওর কাড়ে লড়বে। লোকে কিছু জোর লিছে আর হয়তো পালান যাচ্ছে, হয়তো আমাদের আসার ওইটা হবে না। জটি কাড়া রাখেছি খেল দেখাবো, মাথা না ছোঁয়া গল্প করবে না। তাহলে আপনার কাড়া এখানে কত নম্বরে থাকছে? আমার কাড়া থাকছে 2 নম্বরে, 1 নম্বর মালিকের কি নাম আছে? তাহলে পছন্দ মাহাতো। তার কাড়া জোর মানে হচ্ছে রোহিঙ্গাড়ায় না? হ্যাঁ, রোহিঙ্গা জোর আছে। এটাই বলছি দাদার দর্শক বন্ধুরাকেও বলছি, আমার বাসের বেড়া যেটা থাকবে ওই বাসের বেড়ার ভিতরে কেউ ঢুকতে চাইছ না। আর কাড়া মালিককেও বলে দিলি কুইলা মাত্রাতে কোনো ঝামেলা হবে না। একটা বলে দেখি যেটা বলবে সেটাই করবে, 3 লোক ঢুকতে বলবে 3 লোকই ঢুকবে, যেমন ঘুরে কোনো হবদস্ত না করতে হয়। নিজের সম্মান নিজে রাখলে হলো। ওরা বলে দিবে যে দাদা আমরা 3 লোক ঢুকবো। কোনো মালিকে যদি বলে আমি 1 লোক ঢুকবো, তো তাও যদি বলে দেই তো আমাকে আগে বলতে হবে। কিন্তু গেটে যেমন তোর গাঁর লোক না ঢুকে ফালতু, আমার গাঁর লোক ঢুকে না, যেমন এটা আমি বলতে চাইবো যে বাঁশের বেড়ার ভিতরে কেউ নাই থাকবে। আর মেলায় আপনাদের নিয়ম কানুন কি থাকছে, মানে 1 নম্বর কাড়া ছাড়ার সময় সেই হিসাবে? হ্যাঁ, 1 নম্বর কার্ডে যাই হোক তোমাকে বলে দিলি, যাই হোক 1 নম্বর যখন বঠে তখন সব দর্শককে টুকু আসতে 1 নম্বরে পছন্দ মাহাতোর কাড়াকে কিছু লোক দেখতে পায়নি, এখন দেখতে পায়নি যে কাড়া কেমন আছে। তো সেই ক্ষেত্রে ও কাড়াটা 10:30টা মানে 11টা পুরো ঢুকবে নাই, আর 10:30টা বেশি বাইরে তো দিব নাই। দেখো যদি কোনো কাড়া লাগে যায় তো 11টার উপর দিকে যাবে নাই, এই পারেই হবে। যাই হোক এমনি তো জেলা কমিটির নিয়ম বটে 10:30টায়। হ্যাঁ, 10:30টা আমাদের মানে সেটা বলি যে জুহাওয়ালাদের ওরকম ভাজতে নাই হবে। মানে মোট কথা দর্শক লাগে যখনই জানবে যে রাস্তাটাই যার দর্শক আসছে নাই, তখনই 1 নম্বর কাটা 10:30টা বাজতে খুলবারই জানো। কিন্তু 2-4 মিনিট বাইরে যদি তো দাদারা ওটা যে মাইন্ড করে না। সেটা হতেই পারে। যদি কোনো কাটা খেল যে চলছে সেই ক্ষেত্রে দাদারও তো দেখতে পাবে, নাহলে 1 নম্বর কাটা সঠিক তোমাকে বলে দিলি ওদেরও দেখতে আসবে 5 লোক, আমাদেরও ওইটা দেখবার জন্যই, ইয়ারও কাটা ওইটা শখেই তো ওই লোকগুলোর জন্যই। নাহলে লড়াই আমাদের 9:30 শুরু হতে লড়াই শুরু হবে, 9:30টায় কাড়া লড়াই আমার শুরু হয়ে যাবে। ওটার জন্য যে যেটা বলবো সেটা করে দিব। আর দর্শক ভাই কাড়াওয়ালাকে তো বলে দিয়েছি আমি যে এটা ভাইলে থাকতে হবে নাই, যে কখন পয়সা দিবে 500 টাকা দিবে তার জন্য 2.5টা 3টা ও সকল একদিন ঢুকালিস ভাগালিস তোকে পয়সার সঙ্গে সঙ্গে দিয়ে দিব। সান্ত্বনা পারি সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে দিব। তুই যদি ভালো বুঝিস তো লড়াই দেখবে, আর নাহলে যদি বলে ঘর যাবো চলে গেলে কোনো ক্ষতি নেই, ওই ভাড়ায় রাখবো না যতটুকু পারি। কাড়া রসইটাকে এটাই বললি তৈরি করে নিয়ে আসো, যে রঘুনাথপুরের লড়াই করে মানে কোনো ব্যাপার নাই যে ভাঙাই প্রাইজ নিয়ে যাও। রোহিঙ্গাড়া হলে দাদারাও জানে, তুমি জিজ্ঞাসা করে নিবে যে হ্যাঁ দাদা তুমি বলেছিলে ওটা যে ওই গল্পটা আজ কিছু লোকে বলে না, তো সেই জিনিসে জানিয়ে নিবে যে রোহিঙ্গাড়া দাদার সঙ্গে আজ হ্যাঁ বহুত ব্যাপার, বহুত দিনে আমি কাড়া লাগাইছি। তখন আমার মোজ দাড়ি কোনো বের হয়নি, কম বয়সে আমি কাড়া লাগাই। সিডিটা আমার ছিল, আমি সিডিটা আইডি দিয়েছিলি, দাদারা বুঝতে দিল্লাই করতে বুঝতে পূর্ণা সিডি নিয়েছি। আমি দেখ না ভাই তোরা জিতলিস তো, ওদের কাড়া দুয়ালটা ঢুকলে আমাদের কাড়া পালা নিল, আমরা কোনো মাথা ছোঁয়াল নিয়ে বলিনি, তুমি জিজ্ঞাসা করে দেখবে এই বললে। যাই হোক আমার কাছে আরো একজন আছে, ওনার কাছ থেকে আমি ইনাদের কোন কোন মালিক জোড়া পাইছে সেই সমস্ত জোড়া মালিক সবকিছুই আমি ইনাদের কাছ থেকে জানছি। তো দাদা কেমন আছেন? হ্যাঁ দাদা ভালো আছি। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম প্রকাশ কুমার, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আপনাদের তো 12ই পৌষ মেলা হচ্ছে। হ্যাঁ, আমাদের পুষের 12 দিনে মেলা আছে। এখানে নিয়ম কানুন কেমন কি থাকছে? নিয়ম কানুন যেটা সবাই করছে সেটাই থাকবে, মদ বড়া বন্ধ থাকবে, যেগুলা থাকে ওগুলা টোটাল বন্ধ থাকবে। লড়াই কি রকম হবে এখানে? মেলা এখানটা যেটা কাড়া লড়াইটা হবে ওটা এই এলাকার লোকে করতে পারবে না, দারুণ লড়াই হবে, দুর্ধর্ষ লড়াই হবে। তো আপনাদের মেলায় কোন কোন মালিক জোড়া পাইছে একটু জোড়া গিলা বলুন তো শেষ দিক থেকে। শেষ দেখি আপনাদের কাড়ায় কত প্রাইস থাকছে, সাথে কোন মালিক জোড়া পাইলো সেগুলো সম্পূর্ণ। আমাদের শেষ দিকে বলছি 7 নম্বর কাড়া প্রাইস 1500 টাকা, এর জোড়া পাইছে সুশান মাহাতো, লক্ষ্মণপুর। তারপর 6 নম্বর কাড়া প্রাইস আছে 2000 টাকা, এটা জোড়া পাইছে সুশান মাহাতো, লক্ষ্মণপুর।
তারপরে 5 নম্বর কাড়া 2500 টাকা, এটা জোড়া পাইছে দীনেশ মাহাতো শামপুর, নিমাই মাহাতো দুয়াশিনী। 4 নম্বর কাড়া বিশ্বেশ্বর কুমার, আপনাদের মালিক কিলারের নামটা বলুন। মালিক গিলারের নামটা বলতে। 4 নম্বর কাড়া বিশ্বেশ্বর কুমার, এর জোড়া পাইছে শক্তিপদ মাহাতো সমলপুর, দীনবন্ধু মাহাতো সমলপুর, এটা দুটা চান্স। 3 নম্বর কাড়া লক্ষীরাম মাহাতো, এর সাথে জোড়া পাচ্ছে কীর্তিবাস মাহাতো কানালি, এর প্রাইজ আছে 7,000 টাকা। 2 নম্বর কাড়া কুইলা মাহাতো, এর সাথে জোড়া পাচ্ছে গয়ারাম মাহাতো বাইঘাট, আর দ্বিতীয় চান্স ওয়ার জোড়াটা পাবে, প্রাইজ আছে এর 10,000 টাকা। 1 নম্বর কাড়া পোষণ মাহাতো, এর সাথে জোড়া পাচ্ছে রাজেশ মাহাতো রোহিনগাড়া, এর প্রাইজ আছে 16,000 টাকা। তো যে মালিকগুলো এখন জোড়া পাইলো সেই মালিকগুলোর উদ্দেশ্য দিয়ে কথা বলুন। মালিকরাকে একটাই বলবো, ভালোভাবে যেমন খাওয়াই ঘুরি তৈরি করে আনে, প্রাইজ গুলা যেমন জিতে নিয়ে যায়, জিতে লাগলে আমাদেরও মনটা টুকু ভালো লাগবে। আর একটা আমার যে 4 নম্বর কাড়াটা আছে, 4 দাঁত কাড়াটা, যাই হোক কিছু লোকে মানে বলে সে তোর কাড়াটা 6 দাঁত হয়ে গেছে, নতুন হয়ে গেছে, তো সেই দাদারাকে বলবো, ও দাদারা যেমন লড়াইয়ের দিনে আসে আমার ঘরে মাছ ভাত খাবে বা মাংস ভাত পারি, যেটাই পারি খাওয়াবো, লড়াইয়ের পরে দাঁত দেখাই দিব। দেখ কোনো তো ছাগল ছিল না, সে হাফ হারাইন দেখাই দিতে পারবে বলে। আমার কাড়াটা বড় কাড়াটা চড়াটা টুকু বড় আছে, সঙ্গে সঙ্গে হলে তো দেখাই দিতে পারবো না। তবে যাই হোক, যদি রসিকরা যারা বলে ওরা যদি আসে, লড়াইয়ের পরে আসবে, যথেষ্ট খাওয়া দাওয়া করাবো, বন্ধুত্ব হিসাবে ওটা কোনো নাই, আসবে। যদি সেদিন না দেখাই দিতে পারি, লড়াইয়ের পরে 2-3 দিন থাকবে, 2-3 দিন যদি থাকে আমার ঘরে, যখন বসবে পাগলাবে সেই সময় দেখাই দিব। 3 দিন যেটা কামাই হবে, যদি আমারটা 6 রাত হয়ে গেছে তো 3 দিনের পয়সাও আগে দিয়ে দেবো, যদিন আমার ঘরে থাকবে বেতন হিসাবে দিয়ে দিব। যদি ওদের বিশ্বাস না হয় সে 6 রাত হয়ে গেছে, নতুন হয়ে গেছে, তো আমার ঘরে আসবে, লড়াইয়ের দিনে দেখে যাবে। তবে দাদা লড়াইয়ের পরে দেখাই দিতে পারবো, আগে দাঁত দেখাই দিতে পারবো না। যাই হোক, ইনাদের মেলা যে আপনারা 12 পুষ আসবেন, তো ইনাদের কোন রাস্তা দিয়ে এলে ভালো হবে সেই পথ নির্দেশটা একটু ইনারা বলে দিন। পথ নির্দেশটা আছে, যদি এই ইয়া দিকে আসে জয়পুর দিকে, জয়পুর দিকে আলে রাগবর ঢুকবে, রাগবরলে এই বাঁ সাইড বাটরি দিকে ঢুকবে, বাটরিলে সোজা প্রায় 8 কিলোমিটার হবে, বাটরিলে 7-8 কিলোমিটার, এটা সোজা আলেই রঘুনাথপুর ঢুকলেই ওইখানেই লড়াইটা হবে। আর এই দিক থেকে এলে এই আরসা দিক থেকে যদি আসে, আরসা দিকলে আসলে আলে আরসালে 8 কিলোমিটার আসবে, ওখানটা বরতলিয়া পৌঁছিবে, পৌঁছার পরে বরতলিয়ালে আর 2 কিলোমিটার আসতে হবে রঘুনাথপুর, ওখানটা আলেই বরতলিয়ালে কাটলে উঠিনটা যাই রঘুনাথপুর ঢুকলে উঠিনটা বলে দিবে কারো লোকে। যাই হোক, ইনাদের সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে ইনাদের কোন কোন মালিক জোড়া পাচ্ছে, তাদের কত প্রাইস থাকছে এবং পথ নির্দেশ সমস্ত কিছুই জানলেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুক্রিয়া ভাই, ভুলি নাই তোমার ভালোবাসা। ভুলিস না ভাই, ভুলিস না, ভুলিস না, এগো ভুলি নাই তোমার, এই তুই ছাড়লে মরে যাব রে। তোর মতন কি আর পাবরে, তুই হলিস মনে রিমত, মনকে কি